1000 টাকা করে আপনার প্রতিটা ধানের স্কিম বলেন, ভুট্টা বলেন, প্রতি বিঘাতে আপনি 7000 টাকা করে আপনার খরচ কম লাগবে। তাহলে হলো কি, আমি হয়তোবা প্রত্যেকজন কৃষককে প্রতি বছর 7000 টাকা করে আমার দেওয়া সম্ভব না। কারো কি সম্ভব বলেন? তবে আমি একটা স্কুপ শিখাবো, একটা পয়েন্ট শিখাবো। এইভাবে যদি আপনারা চাষ করেন, প্রতিটা বিঘাতে যদি 9000 টাকা ধান উৎপাদনে খরচ হয়, ঠিক নেই, সেখানে আপনার এই প্রণালী কেনা ভাবতে খরচ হবে মাত্র 1000। কয় হাজার? অর্থাৎ 1000 টাকা যদি আপনি জমিনে ইনভেস্ট করেন, 1000 টাকা, কয় হাজার টাকা ইনভেস্ট করেন? 1000 টাকা যদি আপনি ইনভেস্ট করেন, আপনার এই খাবারগুলো হবে নিরাপদ, বিষমুক্ত এবং জমিনটা হবে উর্বর। আপনি ওই চাল, আপনি ভাত রান্না করবেন, মা বোন বলবেন এর আগেও চাল খাইছি, এই চালের এত গ্রান কেন, এত স্বাদ কেন, এত মজা কেন? বলেন মারহাবা। এই কনসেপ্টটা আমি আপনাদের সামনে স্বল্প সময় একটু বলতে চাই। আপনারা কি আমাকে সময় দিবেন? বলেন, সময় দিবেন? বলতে পারেন যে হুজুর, আপনি কোরআন শরীফ উল্টায় উল্টায় যেভাবে বলছেন আসমানি কথা, এটা কি এমনই নাকি বাস্তব? কোরআন শরীফটা বাস্তব কিনা বলেন। কিন্তু অনেকে বিশ্বাস করে না। বিশ্বাস করলে টাকা দিতে এত কোতাকুতি থাকতো না, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আর আমি যে কৃষি কালচার সম্পর্কে যেটা বলছি, আমি নিজে চাষ করি, ওই জিগান সাক্ষী আছে, এই সাক্ষী আমি চাঁদপুর থেকে হায়ার করে আনি না। ভাই আপনার বাড়িটা কোথায়? ঠাকুরগাঁয়ে, পীরগঞ্জে। ওনার স্ত্রী আপনাদের দিনাজপুরের একটা কলেজের প্রফেসর, এই দিনাজপুরে। বিশ্বাস না হইলে ওনারাও জিগায় দেখেন। আমি যে চাষ পদ্ধতির কথা বলছি, এটা আমি নিজে চাষ করেছি, করে আমি দেখেছি। শুধু এক জায়গায় নয়, বাংলাদেশের আমি বহুত অঞ্চল আমি ঘুরেছি। বলেন মারহাবা। ঘুরে ঘুরে আমি যেটা দেখেছি, বেগুন বিন্দু পরিমাণ রাসায়নিক সার দিতে হয় নাই, বিন্দু পরিমাণ কোনো কীটনাশক ব্যবহার করতে হয় নাই। রাসায়নিকের চেয়ে গ্রোথ ভালো না কম? আলহামদুলিল্লাহ, রাসায়নিক থেকে ভালো। রাসায়নিকের চেয়ে গ্রোথ ভালো না কম? আলহামদুলিল্লাহ, রাসায়নিকের তুলনায় গ্রোথ ভালো। মাশাআল্লাহ। বলেন মারহাবা। সাক্ষী পাইছেন কি পান নাই? এই কনসেপ্ট যদি আপনারা এই এলাকায় চাষ করেন, ধান রাসায়নিকের চেয়ে আল্লাহর রহমতে বেশ ভালো হবে, বেগুন রাসায়নিকের চেয়ে সুন্দর হবে, ভুট্টা রাসায়নিকের চেয়ে সুন্দর হবে। ভাই, ভুট্টার রেজাল্ট রাসায়নিকের চেয়ে ভালো না কম? বলেন আলহামদুলিল্লাহ, রাসায়নিকের চেয়ে ভালো। বলেন মারহাবা। খরচ কত? 9000 টাকার জায়গায় খরচ কত? 9000-এর জায়গায় কয় হাজার? তাহলে সেভ হচ্ছে কত? 8000, ঠিক কিনা? তারপরে মাটি অনুযায়ী কোথাও কম বেশি হয়ে থাকে। এই কনসেপ্টটা যদি আপনারা জানতে চান, আমি একটা ইউটিউব চ্যানেলের কথা বলবো। এখানে কি মোবাইল আছে আপনাদের কাছে? ইউটিউব নেট আছে? নেট খোলা রাখেন, মোবাইলটা সামনে রাখেন, আমি বললে ওই লেখাটা উঠাবেন, সেখানে সার্চ করবেন, সাবস্ক্রাইব করবেন। ওই চ্যানেলে আপনারা এগুলো পাবেন। ওই চ্যানেলটা আমার। আমি কৃষি নিয়েও বাংলাদেশে অবদান রাখছি। বলতে পারেন হুজুর আপনি ওয়াজ করেন, আবার মানুষকে কৃষি শিখান, ব্যাপারটা কি? ব্যাপার হলো যে দেখেন, আমরা কোরআন হাদিসের আলোচনা করি ঠিক, সাথে সাথে আর্থিক সচ্ছলতা আমাদের দরকার। ঠিক না বে ঠিক? আর্থিক সচ্ছলতা আমাদের দরকার। ওই আর্থিক সচ্ছলতা আমাদের কিভাবে আসতে পারে, এই জন্য আমি এটা দিচ্ছি। আর আপনি দেখেন আমাদের যে হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে, যায় কিনা ভাই? এরপরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো ড্যামেজ হচ্ছে। তার কারণটা কি? আমরা সারা বছর, এক বছরে 1.5 কেজি বিষ বিভিন্ন পন্থায় খাই। কয় কেজি? 1.5 কেজি বিষ বিভিন্ন পন্থায় খাই। এটা কি হালাল না হারাম? বলেন, বিষ খাওয়া হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? তাহলে দেন কেন? যেই কীটনাশক ব্যবহার করবার পরে সবাই বলে 12 দিন 7 দিনের আগে ছিড়বেন না, অথচ বিকালবেলায় বিষ দিয়া সকালবেলায় বেগুন ছিঁড়া বাজারে নেয়। আছে না নাই? মাটির মধ্যে যে অণুজীব আছে, আপনি যখন রাসায়নিক দেন, ওই অণুজীব মারা যায় না বেঁচে থাকে? বলেন, মারা যায়। তা আপনি কাউকে মারবেন আর আপনি কৃত্রিমভাবে ফলন নেবেন, এই ফলন খেয়ে আপনার কি হবে? বলেন, ন্যাচারাল ভাবে, ন্যাচারাল ফার্মিং যখন আপনি করবেন, এটা আল্লাহর দান। এটা কার দান? আর হরমোন দিয়ে আপনি গ্রোথ বাড়াবেন, এটা আপনি কৃত্রিমভাবে করলেন।
আল্লাহ যেভাবে দিয়েছেন এইভাবে যদি খান, শরীরে শক্তি আসবে, শরীরে কুওয়াত আসবে, শরীরে শক্তি আসবে। এটা হলো সুভাষ পালেকার কৃষি। ভারতের একজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, ভারতের সর্বোচ্চ পুরস্কার। সুভাষ পালেকার হিন্দু মানুষ, ভদ্র মানুষ। তিনি যে কনসেপ্টটা দিয়েছেন মাত্র একটা দেশি গরু দিয়ে। কয়টা দেশি গরু? একটা দেশি গরু যদি আপনার দৈনন্দিন 5 কেজি প্লাস যদি গোবর দেয়, তাহলে 365 দিনে, ধরেন 300 দিনে, এক এক দিনে যদি 5 কেজি করে দেয়, তাহলে 300 গুণে 3 পাঁচা 15, 1500 কেজি। তা আপনি প্রতিটা শতকে যদি 10 কেজি করে গোবর দেন, কয় কেজি? 10 কেজি করে যদি গোবর দেন, হ্যাঁ, আপনি একটা দেশি গাই গরু দিয়া আপনি 7 বিঘা জমিন উৎপাদন করতে পারবেন। না লাগবে রাসায়নিক, না লাগবে পেস্টিসাইড, কোনো সার বিষ আপনার লাগবে না। সার বিষ ছাড়াই একটা দেশি গরু দিয়ে আপনি এই জিনিসটা আপনি করতে পারবেন। আপনার উৎপাদন রাসায়নিকের চেয়ে ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। এই বিষয় সম্পর্কে জানতে আপনারা একটা চ্যানেল সাবস্ক্রাইব করেন, যেই চ্যানেলের নাম হলো ন্যাচারাল ফার্মিং এসপিকে। ন্যাচারাল ফার্মিং এসপিকে। এই গোবর, ইউরিন, হ্যাঁ, এগুলো মিশাইয়া ওই গোবরটাকে পারমেন্টেশন করে করতে হয়। এটা কনসেপ্ট আপনি এখানে জানতে পারবেন।